ডেকে বলছে, বাবা আবু বকর, এই যে একটু খাবার খাও। সিদ্দিক আকবরের নতুন বায়না, তখন ডেকে বলছে, মাগো যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে আমার চোখ দিয়ে না দেখব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমার মুখে দিতে চাই না। बया करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत हमारे। इसके अव्वल दर दिले माशू के पैदा मी सवाल तान सूजद शमअ कई परवान सैदा मी सवाल। जो जलाता है किसी को ओ भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। आफ्ते दुनिया गर बनो सम कर नगर दत जाने मन, शरबते दीदार बायत अजलबे महबूबे मार। सप्त दरियाओ पान कराइले मनेर तृष्णा मिटबे ना, बंधुर संगे देखा होले मिटबे सकल যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জানি এই পৃথিবীতে যতগুলি সাহাবা একরাম এসেছিলেন সমস্ত সাহাবা একরামের ভিতরে সবচেয়ে দামি সাহাবীর নামই হলেন আবু বকর। সিদ্দিক আকবরের ব্যাপারে বলেন, আল্লাহর পয়গম্বর কি বলেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া, এ পৃথিবীর সবচেয়ে দামি হলেন উম্মতের ভিতরে সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করেছে। বিশ্বনবী যখন মক্কার পত্তলিকদেরকে দ্বীন আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এক পর্যায়ে মক্কার পত্তলিক তখন সিদ্দিক আকবরের কাছে চলে গেল। যাওয়ার পরে আবু বকরকে তখন ডেকে বলছে, আবু বকর, শুনলাম আপনার বন্ধু মোহাম্মদ উনি নাকি এখন নতুন ধর্মের দাওয়াত দেয়। সিদ্দিক আকবরের কথা শোনার পর হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর একদম কাছে গেল। যাওয়ার পরে তখন ডেকে বলছে, আবুল কাসিম, শুনলাম আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দেন। এই কথাগুলি বলতে তখন পয়গম্বর ডেকে বলছে, হ্যাঁ আমি তো সত্যি নতুন ধর্মের দাওয়াত দেই। এ কথা বলতেই তখন সিদ্দিক আকবর তখন ডেকে বলছে, মাদ্দালিনু আলা মা তাদঈ। জানতেছে আবুল কাসেম, আপনি বলেন, আপনি যে নতুন ধর্মের কথা বললেন, এই ধর্মের কি কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টস আছে নাকি? এই কথাগুলি বলতে বলতে নবীজি তখন সিদ্দিক আকবরকে ডেকে বলছে, আবুল কাসেম ডেকে বলছে, আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের প্রমাণ চাও। মক্কার সব মানুষ যদি আমার কাছে নবুয়তের প্রমাণ চায় এইটা মানায়, কিন্তু তোমার জন্য আমার কাছে নবুয়তের প্রমাণ চাওয়া মানায় না। সিদ্দিক আকবর তখন ডেকে বলছে, কেন মানায় না? কেন কেন মানায় না? আপনি একটা নতুন ধর্ম উদ্ভাবন করবেন, সেই ধর্ম গ্রহণ করব, তা হতে পারে না। এক পর্যায়ে সিদ্দিক আকবরকে বিশ্বনবী তখন ডেকে বলছে, আবুল কাব বন্ধুরা আমার আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তুমি কি শামে ব্যবসা করতে গিয়েছিলে না? জি নবীজি, আমি গিয়েছিলাম। তখন ডেকে বলছে, শোনো, তুমি যে একটা স্বপ্ন দেখেছিলে শামে গিয়ে, ওই স্বপ্নটাই তো আমি পয়গম্বর নবী হওয়ার প্রমাণ। সিদ্দিক আকবর কি স্বপ্ন দেখেছিলেন খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর শামে ব্যবসা করতে গিয়ে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন ঘুমায় আছে, শামের ভিতরে স্বপ্নে উনি দেখেন আকাশের ভিতরে সুন্দর একটা চাঁদ উদয় হলো। এই চাঁদটা পুরাটাই ভেঙ্গে টুকরা টুকরা হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নজর করে দেখে, অল্প কিছু টাইম পাস হওয়ার পরে পুরো আসমানটাই একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ স্বচ্ছ হয়ে গেল। এরপর পুরা চাঁদটাই একদম ফুলফিল হয়ে গেল। সিদ্দিক আকবরের স্বপ্নগুলি দেখার পরে সেই সময় বন্ধুরা আমার উনি বিস্মিত হয়ে গেল। সকালবেলায় শামের মানুষদেরকে তখন ডেকে বলছে, ভাই, এই আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি কেউ বলতে পারবে নাকি? শামের মানুষগুলি তখন ডেকে বলছে, হ্যাঁ, অমুক জায়গায় যাও, ওই জায়গার ভিতরে একজন বিজ্ঞ বিচক্ষণ আলেম আছে। আবু বকর পা পা করে বড় মাপের আলেমের কাছে গেল। যাওয়ার পরে ডেকে বলছে, আলিম,
আমি স্বপ্নে এমন এমন দৃশ্য দেখেছি। এ কথাগুলি বলতে বড় মাপের আলেম তখন বলল, মাসমুকা আবিকা মিন আইনা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথায় থেকে এসেছো? এ কথা বলতেই তখন সিদ্দিক আকবর বলছে, আমার নাম আবু বকর, বাবার নাম কুহাফা, মিন মক্কাতুল মুকাররমা, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। এ স্বপ্নের কথা বলার পর বড় মাপের আলেম তখন দাঁড়ায় গেল। এরপরে সিদ্দিক আকবরকে বুকের সাথে আলিঙ্গন করলো, জোড়ায় ধরলো, আর ডেকে বলছে, আবু বকর, এই স্বপ্ন পৃথিবীর একজন দেখতে পারে, তার নাম আবু বকর, বাবার নাম কুহাফা, তার বাড়ি মক্কায়। বড় মাপের আলেম তখন ডেকে বলছে, এক পর্যায়ে সিদ্দিক আকবর সেই সময় বড় মাপের আলেমকে ডেকে বলছে, ভাই ওই যে চারটা ভেঙ্গে টুকরা টুকরা হলো, এই চারটা প্রতিটা ঘরে ঘরে ঢুকলে এই স্বপ্নের কি তাবির হবে? সেই সময় বড় মাপের আলেম ডেকে বলছে, আবু বকর, অল্প দিনের ভিতরে আখির জামানার পয়গম্বরের আবির্ভাব হবে। এই পয়গম্বর যখন দ্বীন আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরের কারণে মক্কার প্রতিটা ঘরে ঘরে হেদায়েতের আলো ঢুকায় দিবে। এরপরে তুমি যে দেখলে পুরা চারটা তোমার ঘরের ভিতরে ঢুকলো, আবু বকর শুনে নাও, সেই পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ হবে তুমি, তুমি হবে রফিকুল গার। এ কথা বলতে সিদ্দিক আকবর বন্ধুরা আমার যখন স্বপ্নের টোটাল ব্যাখ্যাগুলি যখন জেনে গেল, ওই যে পয়গম্বরকে তখন ডেকে বলছে, নবীজি, হা হা হা, আমি স্বপ্ন বন্ধুরা আমার সামের ভিতরে এমন এমন স্বপ্ন দেখেছিলাম, নবীজি এই মুহূর্তে আমি আবু বকরকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সিদ্দিক আকবর যখন মুসলমান হয়ে গেল, এখন বিশ্বনবী যেই জায়গায় যায় সিদ্দিক আকবরও সেই জায়গায় যায়। একদিন পয়গম্বর খানায় কাবার চত্বরে, পয়গম্বর যখন দ্বীন আর ইসলামের দাওয়াত যখন বন্ধুরা আমার মক্কার মানুষদেরকে শুরু করলো, এমন মুহূর্তে খানায় কাবার চত্বরে মানুষদেরকে তখন ডেকে বলছে, মিয়া তোমরা শুধুমাত্র কেবলমাত্র লাত, মানা, উজ্জা, ভূগোল, নাইলা এই সমস্ত মূর্তির পূজাগুলি তোমরা বন্ধ করে দাও, এমনকি আমি পয়গম্বর এবং আল্লাহকে তোমরা গ্রহণ করে নাও। মক্কার পত্তলিকেরা তখন ডেকে বলছে, আবুল কাসিম, তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয়? খানায় কাবার চত্বরে দাঁড়াইয়া তোমার ধর্মের কথা বলবে, এইটা কোনো অবস্থাতেই হতে পারে না। এ কথাগুলি বলে বলে সেই সময় পয়গম্বর ডেকে বলছে, মিয়া তোমরা যতই আমারে নিষেধ করো আর বাধা দাও, আমি পয়গম্বর কখনো আমার ধর্মের কথা বন্ধ করব না। মক্কার পত্তলিকগুলি তখন পয়গম্বরকে মারতে যায়, বিশ্বনবীকে হত্যা করে দিতে চায়। মক্কার পত্তলিকেরা তখন নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা বলতেছে, শোনো, এই মুহূর্তেই তোমরা আবুল কাসেম মোহাম্মদকে তোমরা চারদিক দিয়ে ব্লকিং করে দাও। যখন পয়গম্বরকে চারদিক দিয়ে বন্ধুরা আমার ব্লকিং করে দেওয়া হলো, বিশ্বনবীকে তখন ডেকে বলছে, মোহাম্মদ এখন তোমারে কে বাঁচাবে? মনে রাখবেন, ইনসান হাজারোं कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही होता है जो मंजूरे खुदा चाहते हो। একজন মানুষ কখনো আরেকজনকে মারতে পারে না। পয়গম্বর তখন ডেকে বলছে, মিয়া আমার আল্লাহ বাঁচাবে, আমাকে মারার ক্ষমতা কারো নাই। এরপরে তাকে বন্ধুরা আমার বিশ্বনবীকে মারার জন্য সমস্ত মক্কার ওই জায়গায় যতগুলি পত্তলিক ছিল চারদিক দিয়ে ব্লকিং করে দিয়েছে, পয়গম্বরকে মারার জন্য প্ল্যান করলো। এদিক দিয়ে সিদ্দিক আকবর দূর থেকে নজর করে দেখতেছে, আল্লাহ আমার পয়গম্বরকে আমার চোখের সামনে মারবে এবং আহত নিহত করে দিবে, আর আমি এই জায়গায় দাঁড়িয়ে আবু বকর দেখবো, এইটা হতে পারে না। সিদ্দিক আকবর সেখান থেকে পাখির মতো উড়াল দিল, বিশ্বনবীর একদম কাছে গেছে। যাওয়ার পরে মক্কার পত্তলিকদেরকে ডেকে বলল, শুনো, এত বড় স্পর্ধা তোমাদের কেমন করে হয়? আমি সিদ্দিক আকবরের নিঃশ্বাস আপ ডাউন করবে আর তোমরা মারবে, তা হতে পারে না। এক পর্যায়ে তখন মক্কার পত্তলিকেরা সিদ্ধান্ত চেঞ্জ করে দিল। তখন তারা বলতেছে, শোনো, এই মুহূর্তে তোমরা মুহাম্মাদরে ছেড়ে দাও এবং আবু বকরকে তোমরা কাবার চত্বরে হত্যা করে দাও। সিদ্দিক আকবরকে এমন ভাবে মারলো, মারতে মারতে আবু বকরের শরীরটা রক্তাক্ত হলো। আবু বকর সিদ্দিকের মুখের উপরে একজন বেঈমান যখন
জুতাটা এড়ে তার মুখের উপরে মারতেছে। মারতে মারতে আবু বকর এখন বন্ধুরা আমার সেন্স নয় আর নাই। আবু বকর অচেতন অবস্থায় শুয়ে আছে। সিদ্দিক আকবরের গোত্রের মানুষগুলো একদম তার কাছে চলে আসলো। আসার পরে আবু বকরকে ডাকে, আবু বকর ওঠো। কিন্তু আবু বকর উঠে না। আরেকজন ডাকে, আবু বকর চলো। কিন্তু সিদ্দিক আকবরের এখন তো সেন্স নাই, অজ্ঞান অবস্থায় উনি শুয়ে আছে, কোন রকম করে নিঃশ্বাস আপ ডাউন করে। এমন মুহূর্তে বন্ধুরা আমার সিদ্দিক আকবরের গোত্রের মানুষগুলি তখন বলল, শোনো, আবু বকর তো কোনো অবস্থাতে এখন হেঁটে যাইতে পারবে না, তাহলে কি করব, কি করা যায়? আবু বকরকে কম্বলের ভিতরে উঠাও। আবু বকরকে যখন কম্বলে উঠাইলো, কম্বলের ভিতরে উঠানোর পরে সিদ্দিক আকবরকে যখন কম্বলের ভিতরে করে উঠায় নিয়ে তার মায়ের কাছে যখন গেল, যাওয়ার পরে ডেকে বলছে, উম্মুল খায়ের, দেখেন আপনার সন্তানকে চিনতে পারেন নাকি? সিদ্দিক আকবরের মা সন্তানকে দেখার পর এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করে। সিদ্দিক আকবরের মা আবু বকরকে জড়ায় ধরছে, বাবা আবু বকর, তোমারে এমন ভাবে কারা মারলো? এমন ভাবে যখন বন্ধুরা আমার সিদ্দিক আকবরের মা কান্না করে, আবু বকরের গোত্রের মানুষগুলো তখন ডেকে বলছে, মা গো, আপনি এমন ভাবে কান্না কইরেন না, যদি আবু বকরের যদি সেন্স ফিরে আসে ওরে একটু খাবার দিবেন। অনেক লম্বা কথা আমি শর্ট করে বলতে চাই। এক পর্যায়ে আবু বকরের যখন জ্ঞান ফিরে আসলো, সেই সময় মা একটু খাবারগুলি দেওয়ার জন্য সিদ্দিক আকবরের কাছে গেল। যাওয়ার পরে ডেকে বলছে, বাবা, তোমার শরীর থেকে যেই পরিমাণ ব্লাডগুলি বের হয়েছে, তুমি একটু খাবার খাও, না হলে তুমি বাঁচবে না। সেই মুহূর্তে আবু বকর ডেকে বলছে, ও মা, তুমি বলো না দেখি আমার নবী কেমন আছে? যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর না দিবে আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না। এরপরে লম্বা কথা, সিদ্দিক আকবরের মা এক পর্যায়ে, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন ডেকে বলছে, বাবা আবু বকর, আমি কেমন করে আমি তোর পয়গম্বরকে তোর কাছে খবর দিব, কারণ আমি তো তোর পয়গম্বরকে চিনি না। সেই সময় সিদ্দিক আকবর ডেকে বলছে, মা গো, তুমি খত্তাবের মেয়ের কাছে যাও, খত্তাবের মেয়ের কাছে গেলেই তুমি জানতে পারবে। যখন সিদ্দিক আকবরের মা যখন খত্তাবের মেয়ের কাছে গেল, যাওয়ার পরে তখন ডেকে বলছে, এ খত্তাবের মেয়ে, তুমি বলো তো দেখি মুহাম্মদ কোথায়? তখন উনি ডেকে বলছে, আমি চিনি না। এই কথাগুলি বলার পরে বন্ধুরা আমার সেই সময় সিদ্দিক আকবরের মা যখন হাউমাউ করে কান্না শুরু করে দিল, খত্তাবের মেয়ে তখন ডেকে বলছে, আবু বকরের কি হয়েছে? এই কথাগুলি বলতে খত্তাবের মেয়ে বন্ধুরা আমার যখন জিজ্ঞেস করছে, আবু বকরের কি হয়েছে, সিদ্দিক আকবরের মা তখন ডেকে বলছে, বোন শুনো, আমার সন্তানকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, আমার সন্তানের এখন নিঃশ্বাস আপ ডাউন করে, কিন্তু আমার সন্তান মরার আগ মুহূর্তেও তার পয়গম্বরের খোঁজটা নিতে চায়। সেই সময় বন্ধুরা আমার খত্তাবের মেয়ে ডেকে বলছে, আমি কি আবু বকরকে দেখতে পারবো নাকি? সিদ্দিক আকবর মা বলছে, কেন পারবে না, চলো। যখন একসঙ্গে কাছে নিয়ে গেল, এরপরে সিদ্দিক আকবরের মা যখন বন্ধুরা আমার খত্তাবের মেয়েকে নিয়ে গেল, খত্তাবের মেয়ে যাওয়ার পরে তখন আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তুমি এমনভাবে কান্নায় ভেঙ্গে পড়ো না, তুমি একটু খাবার খাও, পয়গম্বর ভালো আছে, পয়গম্বর ইবনে আরকামের বাড়িতে আছে। এ কথা বলতেই তখন সিদ্দিক আকবরের মা খাবারগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে ডেকে বলছে, বাবা আবু বকর, এই যে একটু খাবার খাও। সিদ্দিক আকবরের নতুন বায়না, তখন ডেকে বলছে, মাগো, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে আমার চোখ দিয়ে না দেখব, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমার মুখে দিতে চাই না। एक आदि शय है बया करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत हमारे, इसके अव्वल दर दिले माशू के पैदामी सवाल, ताना सूजद शम्अ कई परवान सैदामी सवाल, जो जलाता है किसी को ओ भी जलता है जरूर,
शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद आफ्ते दरिया गर बनो सम कर नगरदत जाने मन शरबते दीदार बायत अजलबे महबूबे मार सप्त दरियाओ पान कराइले मनेर तृष्णा मिटबे ना बंधुर संगे देखा होले मिटबे सकल যন্ত্রণা কথা বলেন ঠিক না বেঠে সিদ্দিক আকবর উনি রাসূলের এত পাগল নিজের অন্তিম মুহূর্ত চলতিছে এর পরেও পয়গম্বরকে দেখার জন্য পাগল পারা কি মহব্বত আর আমাদের দেশে দেখবেন অসংখ্য অগণিত মানুষ আছে যখন ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলা হয় কানাডায় যখন নবীকে নিয়ে বাজে কথা বলা হয় অসংখ্য অগণিত রাষ্ট্রে রাসূলের কার্টুন তৈরি করা হচ্ছে পয়গম্বরকে বাজে কথা বলা হচ্ছে তখন বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এদেশের তাওহীদবাদী মুসলমান ঈমানদাররা রাস্তায় নেমে গিয়ে তখন তারা প্রতিবাদ করে যারা আমার পয়গম্বরকে বাজে কথা বলেছে তাদের বিচার চাই একটা রায় যারা আমার নবীকে নিয়ে কথা বলবে তাদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তখন দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে ওদের ইলিশ মাছ আর গরুর গোশত আর অন্য কিছু খেলে চুলকানি বাড়ে না যখন ইসলাম আর নবীর কথা বলা হয় তখন চুলকানি বেড়ে যায় তখন তারা কি বলে ওরা তখন বলে ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলা হলো বাংলাদেশে মোল্লারা আর এদেশের মুসলমান চিল্লায় কেন ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলেছে ওই দেশের মানুষ প্রতিবাদ করবে এই দেশের মানুষ চিল্লায় কেন আমি তাদেরকে একটা মিসাল দিতে চাই আপনারা বলুন আপনার দুইটা মেয়ে একটা এদেশে থাকে আর একটা বিদেশে থাকে বিদেশে যেই মেয়েটা আক্রান্ত হয়েছে 10 জন অথবা 5 জন যুবক মিলে আপনার মেয়েকে ধর্ষণ করেছে শরীরটাকে কেটে দিয়েছে এরপরে মেয়েটাকে হসপিটালে ভর্তি করা হলো বলুন এই খবর যদি আপনি বাবার কর্ণকুহুরে ঢুকে বলুন আপনি এলাকার মানুষদেরকে মিষ্টি খাওয়াবেন সবাই বলেন মিষ্টি খাওয়াবেন না কেন কারণ হলো আমার মেয়ে যেটা এদেশে আছে এটাও আমার মেয়ে বিদেশে যে মেয়ে আছে সেইটাও আমার মেয়ে আমার ওই মেয়েকে যারা এমনভাবে নির্যাতন করেছে এই যদি অরিজিনাল বাবা হয় সন্তানকে যদি মেয়েকে মহব্বত করে তখন এ বাবা এ দেশ থেকে আওয়াজ তুলবে এ বলবে যারা আমার সন্তানকে বিদেশে আক্রান্ত করেছে আমি তাদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমরাও বলতে চাই এদেশেও আমাদের রাসূল পাকিস্তানেও আমাদের রাসূল ইন্ডিয়াতেও আমাদের রাসূল কানাডায় আমাদের রাসূল ফ্রান্সে আমাদের রাসূল যেই দেশে আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলা হবে আমরা একটা কথাই বলতে চাই যেই দেশেই হোক না কেন আমার রাসূলকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে একটা বিচার চাই সেইটা হলো তাদের ফাঁসি চাই ফাঁসি চাই খুব ভালো করে বুঝবেন আমার সন্তানের চেয়ে আমার প্রাণাধিক প্রিয় হলো আমার রাসূল আমার সম্পদের চেয়ে আমার প্রাণাধিক প্রিয় হলো আমার রাসূল আমার সম্পদ যদি চলে যায় আমার কোনো সমস্যা নাই আমার স্ত্রী যদি চলে যায় আমার কোনো সমস্যা নাই আমার সম্পদ চলে যায় এতে আমার সমস্যা নাই আমার বাবা আর মা সবগুলো চলে যাক তাতে কোনো প্রবলেম নাই আমার নবীকে নিয়ে কেউ যদি কথা বলে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো কারণ হলো আমার নবী আমার জীবনের চেয়ে আপন আমার নবী আমার জীবনের চেয়ে আপন এরপরেও যারা চুপ থাকবে তাদের আর এক কন্ডিশন ধরে নেন এই জায়গায় একজন লোক শুয়ে আছে একজন লাঠি দ্বারা মারে লোকটা নড়েও না চড়েও না আর একজন রড দ্বারা মারে লোকটা নড়েও না চড়েও না আর একজন চাকু দিয়ে শরীরটা কেটে দিয়েছে লোকটা নড়েও না চড়েও না আর একজন হাতুর দ্বারা আঘাত করলো লোকটা নড়েও না চড়েও না বলুন তো লোকটার কয় অবস্থা দুই অবস্থা নাম্বার 1 হয় লোকটা মরে গেছে না হলে লোকটার পুরা শরীর প্যারালাইজ হয়েছে এখন অনুভূতি শক্তি নাই আমরাও বলতে চাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে যারা চুপ থাকবে তার ঈমানের দুই কন্ডিশন হয় ঈমান মরে গেছে না হলে ঈমানে প্যারালাইসিস ধরেছে